কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়। ও কেমন রে? খুবই ভালো। আর খবরদার তুই রাহাতের সাথে কিন্তু কোনো ট্রাই করবি না। কেন? তুই কি রাহাতকে পছন্দ করিস? কে এদিকে একবার? কি হয়েছে? তোর ফোন কই? পকেটে। কেন? না, ফোনে চার্জ নেই। না নাই। তুই জানি কেন? আঙ্কেল আমাকে ফোন করেছিল, তোকে পাচ্ছিল না তাই। কি বলে? কি আর বলবে, ওই তুই এসব আর কি। তুই কি কোনো কারণে আঙ্কেলকে অ্যাভয়েড করছিস? নাকি সম্ভব? বুঝতে পেরেছি, পলিটিক্স অ্যাজ অলওয়েজ। কথা বল, কথা বল। কথা বলতে চাইলেই তো বলবো, তাই না? কথা তো বুঝতেই চায় না। তোমার বাসায় গিয়ে তোমাকে খোঁজে না পেয়ে এমনিতেই ছাদে আসলাম। দেখ ভালোই হলো, ছাদে তোমাকে পেয়ে গেলাম। তুমি কি অফিস থেকে সরাসরি ছাদে চলে আসলে? বোকা নাকি? আমি অফিসে কখনো পাঞ্জাবি পরে যাই? অফিস থেকে এসে বাসায় ফ্রেশ হয়ে তারপর তোমার ওখানে গিয়েছিলাম। ভালো, তোমাকে এসে ছাদে পেয়ে গেলাম। এই রূপা আসছে। কোথায়? তুমি না, তুমি অনেক দুষ্টু আছো কিন্তু। তোমার প্রবলেম কি? তুমি রূপাকে এত ভয় পাও কেন? রূপা তো বাসাই নেই আর তুমি আমাকে ভয় দেখালে। কেন ভয় পাও রূপাকে নিয়ে? তোমার বাড়ির ছাদ তো না? তোমার বাড়ির ছাদ না? আরে বাবা, তোমার বাড়ির ছাদ? হ্যাঁ। তোমার বাড়ির ছাদে তুমি যখন ইচ্ছে তখন আসতে পারো। আমি তোমার বাসার ভাড়াটিয়া, আমিও সাথে যখন ইচ্ছে তখন আসতে পারি। আমি তোমাদের ফ্ল্যাটের এক ভাবি, তুমি আমার সঙ্গে দেখা হলে একটু হাই হ্যালো কথা বলতেই পারো। ব্যাপারটা খুবই নর্মাল। বাবা সেটা ঠিক আছে, সে তো প্রবলেম তো তোমার আর আমার মধ্যে। অন্য কোনো মেয়ে হলে তো কোনো প্রবলেমই ছিল না, তাই না? অন্য কোনো মেয়ে হলে কোনো প্রবলেম ছিল না, ব্যাপারটা একটু ক্লিয়ার করবে প্লিজ? তুমি তো প্যাচাও কেন সবকিছু? প্যাচাই না আমি সবকিছু। তোমার কথাবার্তা যেরকম, কথাটা এমনি ধরে ফেলতে। তুমি কি আমার জরুরি কথাগুলো শুনবে? ও, তুমি জরুরি কথা বলতে চাচ্ছো? জি, তোমার সাথে আমার দুটা জরুরি কথা আছে। নাম্বার 1, তোমার মা আসছেন না সেটা। নাম্বার 2, তোমার আমার বিয়ের কথাটা আমি বাসায় বলবো। সিরিয়াসলি? কিন্তু একসাথে সামলানো কিন্তু অনেক টাফ। আমি তো ভাবতেই পারি না এখন এসব। ভাবতে গেলে আমার জ্বর চলে আসে। মানে কি করবো বলো তো, আসলেই ব্যাপারটা অনেক টেনশনের। আমরা এক কাজ করতে পারি। দেখছো রূপা, তোমার ভাই এখনো এলো না। আরে
তুমি টেনশন কেন নিচ্ছ? চলে আসবে তো, টেনশন নেওয়ার কিছু নেই, এখনই চলে আসবে। আচ্ছা তোমার ভাই কি প্রায় এরকম করতো? কি মানে এই যে দেরি করে আসা? হ্যাঁ, এটা তো কোনো নতুন কিছু না, তাই না? ভাইয়া অলওয়েজ এরকম দেরি করে আসে, তুমি টেনশন নিও না, চলে আসবে। হ্যাঁ দাঁড়াও, আমি একটা দাও। এতক্ষণ কি কই ছিলা? এত দেরি হলো কেন? কোথায় ছিলা তুমি? কই থাকবো আর ভার্সিটিতে ছিলাম। ভার্সিটিতে? হ্যাঁ। ভার্সিটিতে এত দেরি? 4টার পর তো ভার্সিটিতে কোনো ক্লাস নাই। আমিও কিন্তু ভার্সিটিতে ছিলাম, তো আমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না। বলো কই ছিলা? ভার্সিটি শেষ করে ওই যে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। ফ্রেন্ডের সাথে একটা দিচ্ছিলা? হ্যাঁ। তুমি কি জানো না বিয়ের পর ফ্রেন্ডের সাথে এত রাত পর্যন্ত আড্ডা দেওয়া নিষেধ? জানো কি জানো না বলো? আমি যেন আর না দেখি এত রাত পর্যন্ত তুমি বাইরে আছো। আশ্চর্য, তুমি তো দেখি মানে অল্পতেই এখন কামান দেখা শুরু করে দিলাম। কামন দেখা তুমি দেখছো কি? জাস্ট ফার্স্ট সামনে আর কত কামন দেখা তোমার জন্য ওয়েট করতেছে। এই তুই হাসছিস কেন? হ্যাঁ, তুমি তো ধমক দিচ্ছ কেন? এই তুমি হাসো আর জোরে হাসো। ভাবি পারমিশন দিতে তো এমন করো কেন? আর ভাবি কিন্তু একদম ঠিক কাজ করতেছে জানো, মানে আমরা ভাবি কেউ এতদিনে এত বলছি কখনো শুনে নাই, এখন তুমি একদম সোজা হয়ে যাবা। ভাবি আসছে না, এবার দেখো। শোনো, তোমার তো কোনো টেনশন করো না, এইসব আমি হ্যান্ডেল করবো, ঠিক আছে? যাও দাঁড়াচ্ছি, তুমি যাও চেঞ্জ করে আসো। তুমি না ভাবি, ভাইয়া তুমি সোজা হয়ে যাও, এরকমই থাকা উচিত। শোনো, এই ড্রেসটা রাখো তো, এটা আমি কিনতে চাচ্ছি, কেমন এটা? মা এত আয়োজন করেছো? বাবা এটা তো কিছুই না, আপনি শুরু করেন। বাবা আপনার না সুগার লেভেল অনেক হাই, নেওয়া যাবে না। বাবা আমি চা নিয়ে আসি আপনার জন্য। আচ্ছা মা। চা বাবা। থ্যাংক ইউ। মা, আমার কি মনে হলো জানো? আমার মনে হলো মা যেমন তার ছোট্ট ছেলেটিকে বসিয়ে নাস্তা করায়, তুমি আমাকে ঠিক সেইভাবে নাস্তা করে। দোয়া করবেন বাবা। হ্যাঁ, গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ।
আরে আপনি? আপনার ওখানে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই যাও যাও, তুমি যাও ওগুলো দেখো। আরে বলেন না, এলাকার সব কাজ করতে হয় না, আমাকেই দেখতে হয়। যাও। ম্যাডাম টেনশন নিয়েন না, দেশের পরিস্থিতি আগে ভালো ছিল না, এখন সব ঠিক হয়ে যেতেছে। আগে যেটা গেছে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে, আমার উপরে ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, এখনই যাও। ফোন দিলাম, আচ্ছা দেখতেছি। আপনি এই দেখো স্যার, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, মানে আপনার ওখানে যাচ্ছিলাম রবিনের শ্বশুরবাড়ির ব্যাপারে কথা বলতে হবে, তো ভাইজান বললো আপনার সাথে আগে ডিসকাস করার জন্য। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি অবশ্যই যাবো আপনাদের বাসায়, কিন্তু জাফর সাহেব বুঝে নিতে ব্যস্ত থাকতে হয়, এখন একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি একটু সন্ধ্যা আসি। জি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বাঁচালেন। হ্যাঁ, আমি তাহলে সন্ধ্যায় এসে গপু সাহেবের সাথে কথা বলে নিব। জি, আপনি কোনো টেনশন করবেন না। কোনো অসুবিধা নেই। আচ্ছা চলেন এখন। জি। এবার খবরই আছে, এইবার পুরা ধর, আমি শিওর। খবর মানে পুরো আওলায় দিব, যেই কঠিন কঠিন চ্যাপ্টার, আর এর মধ্যে রাহুল স্যারের যেই করা মার্কিং, কেমনে কি এবার বন্ধু কতগুলা ভার্সিটি আছে জানো নানি, ওগরে পরীক্ষার হলে ক্ষমা দেখাইলে পাস করি দেয়। হ্যাঁ, আর এটা আমগো ভার্সিটি বাবারে ফেল করনের লাগি উঠি পড়ি লাগছে। এবার এই তুই ফেললে টেনশন করতেছিস কেন? হ্যাঁ, সব সময় তো ঠিকই ফার্স্ট হস। এবার আমি আন্ডা পারতাম একখান, এবার ফেল আমি। থাম, পালে নতুন কিছু কর, বুঝছস? লাস্ট 2.5 বছর ধরে তোর এই ফেলের নাটক দেখতে দেখতে পুরো মেজাজ খারাপ হয়ে গেছে, বিরক্ত লাগে। আচ্ছা দোস্ত, আচ্ছা মানে পাস করার মতো নতুন কিছু থাকলে দে না আইডিয়া। এটা পাস করার আইডিয়া চাও? আমার কাছে ভালো একখান আইডিয়া আছে, বাসে যেই পড়াশোনা করো। ইয়েস, গ্রেট আইডিয়া। এবার তাহলে দাও, খাতা খাও। হ্যাঁ দাঁড়া, ঠান্ডা আছে, দেখ দেখ দেখ। আমি ভাবছিলাম তোমারে আমার নোটগুলা দিতাম, তখন আর তোমার নোট লাগতো না। এটা নিয়ে বাসায় চলে যাও, কোলবালিশের মতো জড়াই ধরি ঘুমাও। আমার কাছে যে নোটগুলো আছে বুঝছো, এগুলো আগের বছরের। এটা আমি আগের বছরের গুলা বইরাই পাস করছি। বোকা বানাইছিস পোলাটারে। আমি কি বললাম? দেখো কি সাজেশন দিবি? না আর না, মজা করছি, মজা বুঝোস না, গুণ না ঠান্ডা। এটা নোট তো এখন আমার কাছে নাই, আমি তোমারে মেল করে দিতাম। কথা শুনো বন্ধু, তোমারে মেল করে দিতাম, এটা তুমি কপি করে পড়লে সব পারতা তুমি। দেখা মানুষের এইভাবেই আদাত করে পেয়ে যায়, মানে কাকতালেও কিন্তু ব্যাপারটা। ব্যাগটা রাখেন, আপনি বাসায় যান। আমার তো এটা জরুরি মিটিং আছে, তো সেই জন্য। আর আপনার সাথে এইভাবে আমার রাস্তায় আমি মানে হ্যাঁ, আপনি তো মানে ভুল করছেন বোধ হয়। না না, আপনি এটা রাখেন, আপনি ধরেন মানে আপনি বাসায় যান। আপনি, আমার আসলে একটা মিটিং আছে। আর মানুষের তো জীবনটা এত ছোট, বৈচিত্র্যময়, যে পৃথিবী গোল। মানুষের দিচ্ছেন মানে মানুষের সাথে মানুষের দেখা হয়ে যেতে পারে, এটা অদ্ভুত। এটা কিন্তু মানা জানে। এই যে যেরকম আমার সাথে আপনার দেখা গেল, আমি যাবো বাজারে, আপনার তো রাস্তা দেখা গেল। কি কাকতালিও? না না, এটা তো না, এটা তোর ভাবি ভাড়াটিয়া ভাবি। কি হয়ে গেছে নাকি? না, অনেক আগেই, কিন্তু মানে ভাড়া নিছে না অনেক আগে।
হ্যাঁ অনেক আগে ভাড়া নিছে তো এটা হ্যাঁ থ্যাংক ইউ মানুষে কিভাবে দেখা যায় তুই স্যার জানে কোনটা ভাবি আরে না পরে জানাবো মানে না ভাড়া থাকে তো তাহলে তো তুই চিনিস নাই আমাদের ভাড়াটিয়া অস্ট্রেলিয়া থাকে যে অস্ট্রেলিয়া গরু ব্যবসা করে ওনার হাজবেন্ড উনি তো ভাবি তুই জানা ভাবিকে নিয়ে যা বাসা নিয়ে যাও উনি পাচ্ছে না আমি তো বাজার করতে যাচ্ছি আমার তো সময় নেই ও তুই তো বাজার করতে যাচ্ছিস তুই যাতে বাজার সমস্যা নাই তাহলে আমি নামাই দিয়া তারপরে বাজারে যাই চলে না তুই কে পাঠাইছে তোকে আমি তো স্যারের কামে আইছি ও বাবা না না আব্বার কাজ পালে তোর পর্যন্ত কেন সমস্যা নেই আমি ম্যানেজ করব না তুই যা আমি যাই না তুই বাজার যা উনি একাই যেতে পারবে তাই না উনি তো একাই চলতে পারে মা বাবা স্বামী থেকে অস্ট্রেলিয়া বাসায় থেকে একা রাস্তায় একা চলতে পারবেন তাই না আপনি জানেন হঠাৎ করে দেখা মানুষের কি অদ্ভুত জীবন না হঠাৎ দেখা হয়ে যায় আচ্ছা ভাই তাহলে আমি গেলাম যান হ্যাঁ এই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আমি ভালো আছি, তুমি? জি আলহামদুলিল্লাহ। চাচা জান এটা কি শুনলাম, রবিন ভাই নাকি বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে আসছে? কাজটা আসলে ঠিক করে নাই, কারণ তার তো আরো দুইটা ভাই আছে তাই না? যাক যা করার করে ফেলাইছে, কি করার। আচ্ছা চাচা জান, আপনার বউ মারে নিয়ে আইসে নতুন ভাবিকে দেখে যাবো, ঠিক আছে? পাপড় ইঞ্জিনিয়ার সাহেবের বাসার সামনে তুমি হাঁটাহাঁটি করছো, উকি ঝুঁকি দিচ্ছ, ব্যাপারটা কি? ভাবছিলাম। এখানে তুমি ভাবছিলে? এটা ভাবার জায়গা? চলো বাসায়, চলো বাসায় গিয়ে ভাববে। আমার সাথে এসো। কেন বাবা আবার খেপলেন কেন? মন যা ভাবে সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম